সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। অনশনে 3 শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। টানা 5 দিন ধরে আন্দোলনে তিতুমির কলেজ শিক্ষার্থীরা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে শেষ পর্যন্ত আমরণ অনশনে এখন শিক্ষার্থীরা। অসুস্থ হয়ে হাসপাতালে কয়েকজন। রানার অবস্থা আগে থেকে ক্রিটিক্যাল। আজকে একটু আধা ঘন্টা আগে ওকে 1 ঘন্টা আগে তাকে নিয়ে আসা হয়েছে এখানে। তো ডাক্তার আবার বললো যে তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ, তাদেরকে যে কোনো টাইম যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে হসপিটালে ভর্তি করতে হবে। ইজতেমার কারণে রেলপথ এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ছাড়া উত্তর সিটিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা তাদের। এই আন্দোলনে আমরা সর্বশেষ দেখতে যাচ্ছি, সাধারণ স্টুডেন্ট দেখতে যাচ্ছি যে লাল ফিতার দৌরত্ব এটা তারা মানে কিনা। অ্যাম্বুলেন্স ও খুব জরুরি কিছু যানবাহন ছাড়া অন্য সব যান চলাচলে বাধা দেন আন্দোলনকারীরা। খুব দ্রুত বাস্তবায়ন চান দাবির। দাবিটা কিন্তু ছোট্ট একটা দাবি। এর আগে পরে কিন্তু অনেকের এই বিশ্ববিদ্যালয়ের আপনার অনুমোদন দিয়েছেন। এই জিনিসটা কিন্তু আমাদেরটা কেন না, আমাদের দাবিটা তো অযৌক্তিক না। 27 বছর ধরে আমাদেরকে আপনারা এরকম আশ্বাস দিতেছিলেন। এখানে অনশনে প্রায় আজকে 5 দিন যাবত হয়ে গিয়েছে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে দায়ী সারা বক্তব্য ছাড়া কোনো আমরা আশা পাচ্ছি না। এই ঘেরাও এবং অবরোধ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেবে, সাথে আমাদের অনশন কার্যক্রম তো চলমান। যান চলাচল বন্ধ থাকায় মহাখালী থেকে গুলশান সবাইকে যেতে হয়েছে পায়ে হেঁটে। ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। এ বাচ্চারা অসুস্থ না, আমরা মহাখালী শিমুলি শিশু হাসপাতাল আছে না, শিশু হাসপাতাল যেতেছিলি আসছি আমরা নতুন বাজারতে অনেক এলাকাতে আসছি, অনেক হান্দা যে আমরা অন্য গাড়ি মেজে উঠবো। এই যে যানবাহন পাচ্ছি না, হেঁটে যাওয়া লাগতেছে, এটাই তো ভোগান্তি। আগেও একই দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সরকারি আশ্বাসে বন্ধ করা হলেও এবার তা হবে না, এমন মন্তব্য তাদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।